চাইতেছিলাম। কে? আরে ভাই এই কথা আর কইেন না, আব্বা আবার খেপা ধরছে। বিয়ে করার জন্য? হ কত ভাই, আব্বা যদি এই বয়সে বিয়া করে তা আমার উপায়টা হইব কি? তোর আবার উপায় কি? আব্বা যদি এই বয়সে বিয়া করে তাহলে আমারে বিয়া করবো কিটা? হাসুকে আরে এমনি। আচ্ছা যা, আমি আসতেছি। না, আমার সাথেই যাওয়া লাগবো। দাঁড়িয়ে লিখে ওই দেখেন আব্বা ওই বয়ে রইছে। আমার লগে যদি আপনারা দেখে তাহলে আব্বা কইব যে আমি আপনার ডাক্কে লই আইছি। আপনি যান, যাই একটু বুঝান আব্বা যান বিয়েটা না করে ভাই যান। আচ্ছা থাক। ঝিলমিল করছে রাত, মেহেদি রাঙ্গা হবে হাত, দুদিন পরে পর সেজে উঠবে রে বরাত, উঠবো রে বরাত। কি বাবাজি? আয় বয় নি বয়। সুন্দর একটা মাইয়ের খবর পেয়েছি, ছোট মোটো দেখছি, খুব সুন্দর। আর কদম পাল। কি কন? এত কম বয়সে মেয়ে আপনার কাছে বিয়ে দিব? আরে দিব দিব, মেয়েরা খুব গরিব, তাছাড়া মা বাবা কিছুই নাই, নানার বাড়িতে মানুষ হয়েছে, আমারে যাইতে কইছে। বাবুলি আসা বাইশটা বলি আসা, রেডি হয়, আমার সহ্য হইতেছে না। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হইতেছি। দাঁড়ান। এ আরমান ভাই, কি খবর? আব্বারে কি বুঝাইলেন? রেডি হইতেছি, পাত্রী দেখবার যাবো। এ আরমান ভাই দাঁড়ান দাঁড়ান, দূর মিয়া, আপনারে আমি নিয়ে আসলাম বিয়ে ঠেকানির জন্য, আর আপনি কি করলেন? বিয়া দিয়া বিয়া দাওয়াত খাওয়ার জন্য পাগলা হয়ে গেলেন। হ্যাঁ, মেলা দিন ধরে বিয়ার দাওয়াত খাই না, মনে করে এই ছিল বিয়াটা খামো। মিয়া মাশাআল্লাহ খুব সুন্দর। আচ্ছা তোমরা কয় ভাই বোন? জি আমি একাই। তোমার আব্বা কি করে? বাইসা নাই। লেখাপড়া জানো? জি না, কোরআন পড়তে পারি। হ্যাঁ, থাকার দিকে সত্যি করার দরকার নাই। আমি তো দেখি, আমি তো লালন পালন করে মানুষ করতেছি। আচ্ছা তাহলে আমি একটু একা কথা বলি ওর সাথে। কথা বলবো বাবাজি, বলো। বলেন, অসুবিধা নাই, বলেন। নাতি আমার সরস্বতী আছে। আচ্ছা যাও নাতি, যাও কথা বললাম। আচ্ছা, তোমার আব্বা কি সত্যি সত্যি পাত্রী দেখবার গেছে? আমি মেলা চেষ্টা করতেছি বিয়ে ঠেকানির জন্য। আমি তোমারে সেটা জিজ্ঞাসা নাই, আমি জিজ্ঞাসি তোমার আব্বা কি সত্যি সত্যি পাত্রী দেখবার গেছে? তোমার আব্বা এই বয়সে এসে যদি বিয়ে করে তাহলে আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না। তুমি এগুলো কি কও? তুমি আমারে ভালোবাসো, এখন যদি আব্বা একটা ভুল করে এই ভুলের খেসারত কি আমি দিতাম? আমি অত কিছু বুঝি না। তোমার আব্বা যদি এই বয়সে এসে বিয়ে করে, আমারও তো পরিবার আছে তাই না? আমার পরিবার কি তোমারে মাইনা নিব? সো থাকো, আমি গেলাম।
আই এম সরি। তোমার বয়স কত? 15। তুমি যার সাথে বিয়েতে রাজি হইছো তার বয়স কত তুমি জানো? না। 69। এখন তোমার সাথে বিয়ে হওয়ার পরে যদি সে মইরা যায় তাহলে তোমার কি হইব? এটা কি একবার চিন্তা করছো? কি করব, ছোটবেলা মা গেছে মরে, বাবাই করছে আর একটা বিয়ে, নানির কাছে বড় হইছি, নানি তো মরে গেছে। এখন একটা নানা আছে, নানার কাছে বড় হইতাছি, নানার কটা ঋণ আছে, এখন বলতাছে ওই বুইড়া কাছে বিয়ে দিয়ে টাকা নিয়ে ঋণটি শোধ করব। তার মানে এই বিয়েতে তোমার কোনো মত নাই? এদিকে আসো, একটা কথা শোনো। আমি তোমার যা বলি তুমি তাই করবা। তোমারে যা কইলাম তা মনে থাকবো? আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়ায় থাকো, আমি কাকারে পাঠাই দিই। হ্যাঁ, কাকা একটু আহেন। আসলে গো আসেন। এই ঘটক, তুমি না কইলা সলের 50 বছর বয়স, সলের না 80 বছর বয়সে দেখা, সলের 50 বছর গিয়া না 90 বছর গিয়া, পুরুষ মানুষের কি অন্য বয়স ধরা দেব? হ্যাঁ, আপনি তাই করে আপনি যে 2 লাখ টাকা দিয়ে সুতি মাছের যে ব্যবসা করে ধরা খাইছেন, ওই টাকা না দিবে চাইছে আপনার নাতিনের নামে 2 বিঘা সম্পত্তি লেখা দিব। কাকা, মাইয়া তো আপনার সাথে নিরিবিলি কিছু কথা কইবার চায়। ও কিছু সত্যি তাই? হ্যাঁ, আমি তো দাঁড়িয়ে আছি, জানা ভিন্ন দাঁড়িয়ে আছি, জানা যাবো। আপনি কি আমার সত্যি বিয়ে করবেন? বলো কি, বিয়ের জন্য আমি সমস্ত লাশ লজ্জা মাথা খায়া পৃথিবীর সমস্ত ঘাট অঘাট পাড়ি দিয়ে তোমার গন্তব্যস্থলে এসে পৌঁছিলাম। তাহলে আমার কিছু কথা শুনেন। কও। আপনার বয়স কত? বয়স 69, কিন্তু বুড়া হলে মনটা বুড়া হয় না। মনের বয়স হলো 18 বছর 6 মাস। আপনার বয়স যদি 69 হয়, আমার বয়স তো তাহলে 15। এখন বিয়ের পরে যদি বাচ্চা কাচ্চা হয়, আপনি যদি মইরা যান, আমার কি হইব? আপনার আগের ঘরের সন্তানেরা কি আমার ওই বাড়িতে টিকতে দিব? 100 বার 1000 বার থাকতে দিব। আর কবুল বলার আগেই ওই তোমারে আমি 2 বিঘা সম্পত্তি লেখা দিয়ে যাবো। না, আমি সম্পত্তি নেব না। আমার কবুল বলার আগে 3 লক্ষ টাকা হাতে দিতে হবো। 3 লক্ষ টাকা হাতে দিব? 3 লক্ষ নগদ টাকা আমি কইবাম। কে যে সম্পত্তি আমাকে দিতে চাইছিলেন ওই সম্পত্তি বেচে আমার টাকা দিবেন। মহা মুশকিল দেখি। তুমি এটা কি কইলা? আমার ঘরে 2টা মেয়ে আছে, তার একটা বিয়ে দিছি, আর একটা ঘরে রয়েছে, তারা বিয়ে দিতে হইব। আর এইগুলা যদি জানতে পারে, ওরা কি এইগুলো মেনে নেব? কখনোই মেনে নেব না। আপনি মরার আগে যদি ওই সম্পত্তি না বেচতে পারেন, আপনি মরার পরে কি ওই সম্পত্তি আমরা পাইমো? শুনেন, নগদ টাকা দিয়ে যদি বিয়েতে আসতে পারেন তাহলে আসবেন, আর যদি বিয়েতে না আসতে পারেন নাই। আল্লাহ হাফেজ। কি করেন রে? 50 উপর তো সম্ভব না। ওই দিন আপনি 60 করে কইলেন। 60 করে কছিলাম, তখন জমির দাম বেশি ছিল, তখন টাকার মূল্য কম ছিল, এই জন্য বলছিলাম 60। কিন্তু এখন 50 যদি আপনি দেন তাহলে আমি নিতে পারবো, আর যদি না দেন তাহলে নেওয়া সম্ভব না। দেন না, পাড়াটা দেন। সম্ভব না আমার পক্ষে। ইস, কোন কি আপনি এত কম বেশি এই ট্যাক্সি দেয়া আমি দামটা কম করতেছেন? সেটা না তালুকদার সাহেব, জমির অবস্থা খারাপ। আচ্ছা, টাকা তো নগদ আছে। টাকা নগদ না থাকলে কি আমি আপনার জমির দাম করি? তাহলে ঠিক আছে, জমি আপনি দিলেন, জমি নগদ টাকা ঘুরিয়ে দিবেন। রেজিস্ট্রি করবেন, আপনার টাকা পেমেন্ট হবে। তা কথা ঠিকই কইছেন, রেজিস্ট্রি করে টাকা গুনে নেব। হ্যাঁ। ঠিক আছে,
কথা এই যে থাকলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি তালুকদার সাহেব। আসেন। তালুকদার সাহেব আমি এখন আসি। হ্যাঁ, কথা কিন্তু রেডি থাকলো। আচ্ছা ঠিক আছে। আব্বা তুমি এই বয়সে এসে কি শুরু করছো? পাগলামি বন্ধ করবা। আর আমার সম্পত্তি আমি বেচবো, তো করে কি? হ্যাঁ ঠিক আছে মন্ডল সাহেব, আপনি যান, তাকে স্টেশন যেতে হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কথা কিন্তু রেডি থাকলো। আচ্ছা বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া। আরে আরমান ভাই দাঁড়াও। সরের মতো পালাইতেছেন কেন? আমি আমার জীবনেও ভাবি নাই যে আপনি এমন মানুষ আর এরকম কাজ করবার পারেন। কি আমি কি করলাম? আপনি কি করছেন? আপনারে কইলাম যে ভাই আপনি একটু আব্বারে বুঝায়েন যাতে আব্বা বিয়া না করে, আর আপনি হেটা না কইরা আপনি উল্টা আব্বারে বিয়া দেওয়ার জন্য লাগিয়া পড়ছেন। আপনি রহিম ব্যাপারীর বাপ সাজছেন, তাই না? তোর তাই মনে হয় না? তোর যদি তাই মনে হয়, মনে করো যে তাই, সর। পরের খারাপ যে চাই আল্লাহ কিন্তু হের খারাপ করে, কথাটা মনে রাখো। কিলো আপনারা এখন তারা আছেন, আপনারও তো উসাক্কেল জ্ঞান নাই। আরে ও সাইকেল আমার না, ওইটা আমার বাইশটা ঢোল, বাইশটা নাকি দাঁড়া হয়েছি। তা আপনি ব্যস্ত আসবো কখন? দেরি হইতে না, উমার মনে রান্না বাড়ি হয়ে আছে, উমার মনে মাইন্ড করে বনি। আতো করবোই, তুমি তো বলছো ঘটক সাহেব, এতখানি দাঁড়া থাকা যায় রাস্তার মধ্যে। হ্যাঁ, ফোন দেন আপনার ব্যস্ত এক, আর আমার দেন জুতা ছিঁড়ে আছে, আপনার নিয়ে তাড়াহুড়া করে আইসে আমার জুতা ছিঁড়ে এলো। তুমি আবার ওই মূলের সময় মই ফুলের গীত গাও, জুতায় ফিরে গেছে। কাকা আইছে যে পাও চালায় এসো, তাড়াতাড়ি এসো। এই জায়গা গাইতেছি। এত দেরি করলা? আরে কাকা গেছিলাম এক জায়গায়, এজন্য দেরি হয়ে গেছে। তোমার তো খাওয়ার কাম নাই, এখানে দেবে ওখানে দেবে, আমার সময় চলে যেতেছে। আরে আপনার হাতে এটা কি? মিষ্টি মিষ্টি। তা আপনি এই বিয়ার দিন আপনার হাতে এটা মিষ্টি থাকবো বরের রাতে, এটা মানায় কোন? মিষ্টি খাবার মধ্যে টেহা রাখছি, সময় ভালো না, টাকা একটু করে জল ধরে টেহা পয়সা কেড়ে নিয়ে যাবো, যার কারণে মিষ্টি খাবার মধ্যে টাকা রাখছি, সব নিয়ে যায়, টেকা নিবার পারবো না। আমার কি বুদ্ধি কম মনে করছে? না, আপনার খুব ভালো বুদ্ধি। আচ্ছা বাবা, আমার কি আমার কেমন লাগতেছে? যে আপনি সঠিক বয়স না জানে, আমার মনে হয় ভুল করবো। হে কোদে এর নিশ্চিত 20 বছরের ছেলে। ও তুমি বাবু, আমার তো ভালো লাগতেছে এখন। আচ্ছা এসেন, নাও, এসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার পাওনা দানা নিয়েছেন তো? সব নিয়েছি, কোনটাই ঘাটতি নেই। তাহলে বসেন। প্রশ্ন বসেন। এদিকে আসেন, বসেন। বিয়ের যত সাজার জিনিস সব এখানে আছে। আচ্ছা ঠিক আছে? আচ্ছা, বিয়ে সাজা। হ্যাঁ, সাজাবাতি কোনো কিছু কমতি নাই, আপনি নেন। আর জানতালি এটা নিয়ে যান। আমার লেনদেন দিমুনি, দিমুনি কি করলো? আপনি নিয়ে আসি দিয়ে নন। এই যে শুনেন, কবুল বলার আগে আমার লেনদেন আমাকে বুঝাই দিতে হবে।
আজকে তোর বিয়া, আজকে তোর এখানে কথা বলা যাবে না, যা হওয়ার আমি দেখতেছি। না না, সব বিষয় নিয়ে তোমাকে ভাবতে হবে না, যেহেতু বিয়াটা আমার, আমিই ভাববো। চিন্তা করা লাগবো না, তুমি আইসো, এই যে 3 লাখ নিয়ে আসি, আইসো। যেমন তেমন প্রেম করিলাম তোমার সনে বুঝছো? এই যে এর মধ্যে 3 লাখ দিনে নেও। গুণা লাগবো না, করে যাবো। আরে টাকারই কারণে কত জীবন নষ্ট হইয়া যায়। কই তাড়াতাড়ি রেডি হও, মজার সময় পাইছে, কবুল করা লাগবো। না না ভাই, আমি একটু ওয়াশরুমে যাবো। তাড়াতাড়ি আইসো, কবুল করা লাগবো। ও কোন দিক যায়? বাথরুমে যায়। কাকা, একটা জিনিস তো আমি কিছুতেই বুঝতেছি না, খাওয়া দাওয়ার ঝামেলা তো মিটিয়ে দিচ্ছে না। আরে বাবু, খালি খাও খাও করো। আরে বিয়াটা কি মিটিয়ে দিচ্ছে, বোঝো না কে? বিয়ার ঝামেলা শেষ করে তারপরে খেয়ে দিবে। এই তো ধরতে ধরো না নে। এই বাবু, খালি খিদে খিদে। হ্যালো, তাড়াতাড়ি আমগো বাড়ির পিছনে আসেন। আচ্ছা আমি আসতেছি। আবার কোনো না, এই যে একটু আমি কিন্তু পালাইলাম, আমার জন্য দোয়া করবেন। টাকাগুলা কই? আমার সাথে আছে। আচ্ছা ঠিক আছে। এই দাঁড়ান, আপনার আমার খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম। তুই এখানে কে? আব্বা, আমরা না কোর্ট ম্যারেজ করে বিয়ে করে লাইছি, তুমি আমাকে দোয়া কইরো। টিনের তলে না পরে যা যাই দিলে। এরে বাবু রে, বিয়ার সাথে করবি 2 দিন পরে কর। হ্যাঁ, বাপ বিটির একসাথে বিয়া, লজ্জার বিষয় না। আব্বা রাগ করো কে? একদিনে হলে ঝামেলাটা মিটে গেল, বুঝো না কি লেগে তুমি? কে রে হালিমা, তুই হিনে কে? আমার ভাই, আমি না বিয়ে করে লাইছি। আল্লাহ বাঁচাইলো, তোর ঝামেলা থেকে মুক্তি পেলাম। কাকা, হ্যাঁ সর্বনাশ হয়ে গেছে, হ্যাঁ, কন্যা তো পলাইছে। কি কর তুমি? আব্বা, 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 এবার কথা কইলো কে? কি রে হালিমা, আল্লাহর মালকে আল্লাহ নিয়ে গেছে না আছে? দূর আরমান ভাই, আপনি নাই সিরিয়াস সময় ফাইজলামি করতেছেন। চলে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে রে মা, বাপের কথা মনেই পড়ে না। 1 সপ্তাহ ধরে ফোন দেই, তোরা ধরছ না, আইসুস না, আমি একা একা থাকি। আপনার আর একাই থাকা লাগতো না, আমাদের এলাকায় আপনার লাগে একটা পাত্রী দেখছি, দেখতে অনেক সুন্দর। পাত্রী বাড়ি হলো মোহনগঞ্জ। দেখ, আর একবার যদি বিয়ের কথা কবি তাহলে বাড়িতে এসে বন্ধ।
কত বাবাজি এই বয়সে বিয়ে করে দেবো, মান সম্মান কিচ্ছু থাকবো না, একা আছি বাবাজি, অনেক ভালো আছে। হ্যাঁ আব্বা ঠিকই কইছে না। আমি ওর ব্যক্তিক কথা কবে কই বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোয়া করে চাচা যান। কি রে আরমান ভাই, এটা কে? বিয়ের কাম সাইরা ফেলাইলাম, তোর ভাবি। যেমন তেমন বাবাজি মেয়েটা না চেনা চেনা মনে হয়, কই জানি দেখলাম কই জানি দেখলাম। আসল কথা হলো কি চাচা, ওই যে আপনি বিয়ের মধ্যে একটা ফিট খাইছেন না, আমার মাথায় একটু সামান্য সমস্যা হয়েছে, মাথার কিছু না। এরা চিনবেন কেমনে, এর বাড়ি বহুত দূর। কি করেন, এই যে কাউসার বাইরে নিয়ে আর ওই যে হালি বাইরে নিয়ে মিষ্টির দাওয়াত খেতে দেন আমার বাড়িতে। হ্যাঁ শুকুর মিঠাই। হ্যাঁ আসেন। আচ্ছা আচ্ছা বাবাজি আচ্ছা। তোমার চাচা আমাকে চিনতে পারলো না। সেদিনের পরে থেকে আমার চাচা বিয়ে দিয়ে তো জন্মের ডরাই, মাথায় একটু সমস্যা হয়েছে। তোমাকে দিন রাতে চাই, তোমাকে দিন রাতে